বিয়ের ব্যবস্থা কর। এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে বিয়ের ব্যবস্থা করব? তুই মুবিনের সাথে কথা বলবি, তুই মুবিনকে বলবি তোর বয়ফ্রেন্ড আছে, আর আমার সম্পর্কে ভালো ভালো কথা বলবি যাতে মুবিন আমার প্রতি আকৃষ্ট হয়। তুই একটু ম্যানেজ করে নে না দোস্ত, প্লিজ। শোন, আমার মা বাবা অনেক কষ্ট করে এরকম একটা ভালো ছেলে খুঁজে এনেছে, আমি ওকেই বিয়ে করব। তুই আমার বান্ধবী, তুই আমার জন্য এটা পারবি না? আচ্ছা ঠিক আছে, যা। তুই যখন এত করে বলছিস, এখন না যেয়ে কি আর উপায় আছে? তুই একটা কাজ কর, আজকে সন্ধ্যায় ওকে রেস্টুরেন্টে আসতে বল, আর আমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বল যাতে ও আমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। পারবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যায় আমরা রেস্টুরেন্টে দেখা করব। ঠিক আছে। বলো, কি জরুরি কথা বলার জন্য ডেকেছো? আসলে আপনি তো আমার বান্ধবীর সাথে বিয়েটা ভেঙে দিয়েছেন, তারপর থেকে আমার বান্ধবীর বাবা মা সবাই অনেক ভেঙে পড়েছে। তাই নাকি? একটু তো মন খারাপ হতেই পারে, তাই না? তুমি একটু সান্ত্বনা দিয়ে দিলেই পারতা। বুঝিয়েছি তো, কাজ হচ্ছে না। ও না অনেক ভালো মেয়ে, বুঝছেন? ও কিন্তু বাসার সব কাজ পারে। ও আচ্ছা, তাই? হ্যাঁ, দেখতে হবে না কার বান্ধবী? আমি যেরকম দেখতে সুন্দর, সব কাজ কাম পারি, আমার বান্ধবী তো সেগুলো জানতেই হবে। এর জন্য তো আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি আর তোমাকেই বিয়ে করতে চাই। কি বলেন, তাই নাকি? সেটা সব ছেলেরাই চায়, মানে আমাকে বিয়ে করতে চায়, আমাকে পছন্দ করে। একবার যদি কোনো ছেলের সাথে আমার পরিচয় হয়, সেই ছেলে আমাকে ভুলতেই পারে না। এই যে ঠিক এই কারণে না আমি একদমই দেরি করতে চাই না। আমার বিয়ের জন্য পাঞ্জাবি, শেরওয়ানি, পাগড়ি, আংটি সবকিছু কেনাকাটা করা আছে। তুমি শুধু একবার তোমার মা বাবাকে বলো আমরা বিয়ের দিকে এগিয়ে যাই। ঠিক আছে, কিন্তু একটু তো ভেবে দেখতে হবে, একটু সময় নিতে হবে না? বিয়ে বলে কথা, আপনি প্রস্তাব দিচ্ছেন, আমার তো একটু সময় নিতে হবে। ভাবতে হবে মানে? কি ভাববা তুমি? ওই যে দেখছো, তোমার জন্য 80% রেডি হওয়া বিয়েটা আমি ভেঙে দিছি, আর এখন তুমি বলতেছো ভাবতে হবে মানে? শিট, আমি তো ওর বিয়ে ফিক্স করার জন্য এখানে আসছিলাম। তার মানে কি তুমি আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে আসো নাই? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। চল ওঠ। কই যাব? কথা শেষ হয়নি তো? কিসের কথা? কোনো কথা শেষ করতে হবে না। আচ্ছা শুনুন, দুজনেই বসেন না এখানে, আমরা একসাথে মিলে খাওয়া দাওয়া করি। আপনি কোনো কথা বলবেন না, একদম চুপ থাকেন। চল। দোস্ত, কথা। দা, তোকে কি তোর বিয়ে ঠিক করার জন্য নিয়ে আসছি নাকি আমার বিয়ে ঠিক করার জন্য নিয়ে আসছিলাম? তোর বিয়ে ঠিক করতে নিয়ে আসছিস। তাহলে আমার কথা বাদ দিয়ে তুই নিজের কথা বললি কেন? ও, মুবিন যাতে তোর প্রতি আকৃষ্ট হয় সেজন্য না? আরে আমি তো ওনার উপর কোনো আগ্রহ দেখাচ্ছি না, উনি আমার উপর আগ্রহ দেখাচ্ছে। সুন্দরী হয়েছে কি বিপদে পড়ছি, সব ছেলেরা আমার উপর আগ্রহ দেখায়, তা আমার কি দোষ? আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুই আমার কোনো বান্ধবী না। রাগ, আমার উপর রাগ করতেছিস কেন? ছেলেটা সুন্দর আছে। কিরে, কই গেছিলি তুই? ওই বান্ধবীর সাথে একটু রেস্টুরেন্টে গেছিলাম বাবা। তোকে না আমি কতবার বলছি সন্ধ্যার পর বাসার বাইরে থাকবি না? ও অনেক জোর করছিল তো এই জন্য গেছিলাম বাবা। বাসার সামনে ছেলে পেলেরা আড্ডা মারে, কারা তারা? সত্যি করে বলতো, তুই কি এদের কারোর সাথে কথা বলিস? কি বলতেছো বাবা তুমি এগুলা? আমি তো এদের কাউকে চিনিই না। আর তুমি জানো না তোমার মেয়ে সুন্দরী? যে বাড়িতে সুন্দরী একটা মেয়ে আছে সেই বাড়ির সামনে দিয়ে ছেলেরা তো ঘোরাঘুরি করবেই। তাই তো তোকে বলি সন্ধ্যার পর বাসার বাইরে থাকিস না, কখন কোন বিপদ হয়ে যায় বলা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি সাবধানে চলবো, তোমার এত চিন্তা করতে হবে না। সারাদিন ঘোরাঘুরি না করে আর ওই মোবাইল নিয়ে পড়ে না থাকে, একটু পড়ালেখা করো। রেজাল্ট তো নিচের দিকে। তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমি একটু বাইরে গেলেই তোমার খুব সমস্যা হয়ে যায় না? দেখ আমি করিস না তো, যা বলছি আমি তোর ভালোর জন্য বলছি, এমনি এমনি বলছি না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, অনেক রাত হয়েছে, যা। সেটাই তো যাচ্ছিলাম, আটকালে কেন?